বন্ধুরা, একটি খবর প্রকাশিত হয়েছে আনন্দবাজারে। তো এই খবরটি সম্পর্কে আমি দু চার কথা আপনাদের বলবো। প্রথমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাংলায় সওয়াল শিরোনামে খবরটি প্রকাশিত হয়েছে এবং আমি প্রথমে খবরটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, তারপরে আমি বক্তব্যে আসব। বলা হয়েছে, কলকাতা হাইকোর্টে ইংরেজিতে সওয়াল করাই দস্তুর, তবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সৌজন্যে সেই ছবিটা বদলালো বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। শুক্রবার ওই এজলাসে অনেক মামলায় বাংলায় সওয়াল করেছেন আইনজীবীরা। তবে বাংলা নিয়ে কোনো বাধ্যবাধকতা ছিল না। যারা বাংলায় স্বচ্ছন্দ নন বা বাংলা জানেন না, তারা আর 5 দিনের মতো ইংরেজিতেই সওয়াল করেছেন। মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলায় সওয়াল করা যেতে পারে। বৃহস্পতিবার এজলাসে বসে কাজের ফাঁকে এই প্রস্তাব দিয়েছিলেন বিচারপতি বসু। সেই প্রস্তাবে সায় দিয়েই এদিন কাজের মধ্যেই মাতৃভাষার উদযাপন করেছেন বিচারপতি এবং আইনজীবীদের অনেকে মনে করিয়ে দিয়েছেন, এর আগে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকাকালীন একদিন কোর্টে বসে বলেছিলেন, ঔপনিবেশিক প্রথা মেনে শুধু ইংরেজিতেই সওয়াল হবে কেন মাতৃভাষায় কোর্টে সওয়াল করা যাবে না। এদিনের বাংলায় সওয়াল কার্যত প্রতীকী উদযাপন হিসেবে পালিত হলেও আইনজীবীদের অনেকেই একে কিন্তু স্বাগত জানিয়েছেন। তাদের মতে নানাবিধ কারণেই এখনও কোর্টের কাজকর্ম ইংরেজিতে হয়, তবে সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলা সহ আঞ্চলিক ভাষাগুলিতে রায়ের অনুবাদ করা হচ্ছে। হাইকোর্টের সমস্ত কাজ বাংলায় করা না গেলেও ইংরেজির পাশাপাশি যাতে বাংলার ব্যবহার চালু হয় তাও দেখা প্রয়োজন। সেই বদলের ক্ষেত্রে মাতৃভাষা দিবসের প্রতীকী উদযাপন তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন তারা। বন্ধুরা, অবশ্যই অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই খবরটা আমি মনে করি। তার কারণ দেখুন, আমরা যদি আমাদের গোটা পশ্চিমবাংলার কথা যদি তুলে ধরেন বা পার্শ্ববর্তী বাংলাদেশের কথা তুলে ধরেন, এছাড়াও আমরা জানি ত্রিপুরাতেও বাঙালি অধ্যুষিত এলাকা, এছাড়াও গোটা ভারতবর্ষে অনেক জায়গাতেই অনেক বাঙালি মানুষ থাকেন। তো মাতৃভাষায় কথা বলা একটা অন্যরকম স্বাদ। মাতৃভাষা মাতৃদুগ্ধ বলা হয়। তো অথচ মাতৃভাষাতে আমরা কথা বলতে পারি না সমস্ত জায়গায়, কাজের জায়গায়। যে ভাষাটা বাড়িতে মায়ের সাথে বলবো, যে ভাষাটা বাড়িতে ছেলেমেয়েদের সাথে বলবো, বাড়িতে স্ত্রী কন্যা পুত্র সবার সাথে আমরা বলবো, সেই কথাটা কেন আমরা কাজের জায়গায়, কেন অফিসে বলবো না, কেন স্কুলে বলবো না, কেন আদালতে বলবো না, তাই না? তো আমার মনে হয় বিচারপতি বিশ্বজিৎ বসু যেটা করেছেন সেটা সত্যি অত্যন্ত প্রশংসার যোগ্য। এবং আমার মনে হয় শুধু প্রতীকী হিসাবে এটা নয়, আমার মনে হয় এটা একেবারে রুলসই করে দেওয়া উচিত যে কোনো যদি আইনজীবী যদি চান তিনি বাংলাতে সওয়াল করতে পারেন। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুধু প্রতীকী নয়, আমার মনে হয় আজকে দেখুন সমস্ত জায়গাতে 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান হয়েছে, বাংলাদেশে হয়েছে, কলকাতা তো আশপাশে বহু জায়গায় অনেক অনুষ্ঠান হয়েছে। আপনারা জানেন প্রত্যেক বছর 21শে ফেব্রুয়ারি ঘটা করে পালন করা হয়। কিন্তু 21শে ফেব্রুয়ারি পালন করার উদ্দেশ্য কি এটাই যে শুধুমাত্র আপনার শুধু একটা দিন বাংলা ভাষা নিয়ে আমরা মাতামাতি করব তারপর ভুলে যাব? আপনি যদি পিএসসির ওয়েবসাইটটা দেখেন পশ্চিমবঙ্গ সরকারের, আমার মনে হয় একজন ব্রিটিশ, একজন আমেরিকান বা একজন যারা অন্তত ইংরেজিটা জানেন, তিনি পৃথিবীর যে গ্রহেরই লোক হন না কেন, আমার মনে হয় পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটটা তিনি সব বুঝতে পারবেন। কি নোটিফিকেশন, কোথায় কি, সব কিছু তিনি জানতে পারবেন। অথচ আপনি যদি তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন দেখেন, বা আপনি যদি গুজরাট পাবলিক সার্ভিস কমিশন দেখেন, বা ওড়িয়া, আপনি যদি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের যে পাবলিক সার্ভিস কমিশনগুলো রয়েছে, আপনাদের আমি অনুরোধ করবো একবার গুগলে গিয়ে সেগুলো চেক করার। দেখবেন কিছুটা পরিবর্তন নয়, আমূল পরিবর্তন। আপনি অনেক নোটিফিকেশন, অনেক পরীক্ষা বিষয় সম্পর্কে আপনি বুঝতেই পারবেন না, কারণ সেখানকার আঞ্চলিক ভাষায় দেওয়া হয়েছে। তাহলে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্ষেত্রে এটা আঞ্চলিক নোটিফিকেশন আঞ্চলিক ভাষায় কেন থাকবে না? ইংরেজির পাশাপাশি অবশ্যই বাংলাতে দেওয়া উচিত, কারণ এটা পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট। তো সেখানে ভাষাটা, এবং অবশ্যই চাকরির পরীক্ষাতে আপনি দেখুন পিএসসি ক্লার্কশিপ বলুন, মিসেলেনিয়াস বলুন, ডব্লিউবিসিএস বলুন, নিশ্চয়ই সেখানে ইংরেজি থাকবে অবশ্যই। কিন্তু বাংলাটার যে গুরুত্ব, আপনি ডব্লিউবিসিএস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে দেখুন বাংলাটার গুরুত্ব খুবই কম। ডব্লিউবিসিএসে হয়তো বাংলা একটা পেপার রাখা হয়েছে কম্পালসারি হিসাবে, কিন্তু সবাই জানে যে সেখানে ইংরেজিতে, যারা আমরা জানি সেখানে প্রশ্নও কিন্তু ইংরেজিতে দেওয়া হয়।
প্রিলিমিনারির কথা আপনি ছেড়ে দিন, প্রিলিমিনারিতে তো অনেকেই পাস করে, মেনে গিয়ে নদী থেকে সমুদ্রে পড়ার মতো হয়। তো ডব্লিউবিসিএস মেন পরীক্ষায় সেখানে দেখবেন সমস্ত কোশ্চেন, সে হিস্ট্রি, জিওগ্রাফি হোক, ইংরেজি হোক, ইংরেজিতে হবেই, আপনার ইন্ডিয়ান কনস্টিটিউশন বলুন বা অঙ্কের কথা বলুন, অ্যারিথমেটিক, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রশ্ন ইংরেজি দেওয়া হয়। এবং এই ক্ষেত্রে বাংলার যারা আপামর বাংলার যারা ছেলেমেয়ে, বিশেষ করে গ্রামের দিকে যারা ছেলেমেয়ে, তারা কিন্তু কোয়ালিফাইড হওয়া সত্ত্বেও ডব্লিউবিসিএস শুধু নয়, অন্যান্য সমস্ত পরীক্ষাতেই কিন্তু তারা পিছিয়ে যায় কিছুটা হলেও। যে প্রশ্নটা বাংলায় দেওয়া হয় মাতৃভাষাতে, আর সেই প্রশ্নটা যদি ইংরেজিতে দেওয়া হয়, আপনারা বলুন আমাকে, সেটা বুঝতে সমস্যা হয় কি হয় না? এবং এই যে সময়টা পেরিয়ে যায়, আমরা জানি চাকরির পরীক্ষাতে সময়টার গুরুত্ব মারাত্মক। এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো, আমার বেশ কিছু পরীক্ষাতেও আমি যখন চাকরির পরীক্ষা প্রচুর দিতাম সেই সময়, তো সেই সময়তে আমার অনেক পরীক্ষাতে এরকম মনে হয়েছে যে প্রশ্নটা শুধু পড়তে গিয়ে আমার টাইমটা চলে গিয়েছে এবং উত্তরটা আমি জানি, সময় লেগেছে। তো এই যে সমস্যাগুলো আমাদের হয়েছে একসময়, আমরা যখন পরীক্ষাগুলো, এত পরীক্ষা আমরা দিয়েছি, এবং অবশ্যই আরও আগে আমরা চাকরি পেয়ে যেতাম যদি আমাদের এই সুযোগগুলো, এগুলো একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তার কারণ আমরা জানি যে ম্যাক্সিমাম ছেলেমেয়েই বেঙ্গলি মিডিয়ামে, আমি নিজেও বেঙ্গলি মিডিয়ামে পড়েছি, আপনাদের জানিয়ে রাখি। তো বেঙ্গলি মিডিয়াম মানে কিন্তু যে ছেলেরা মেরিটোরিয়াস না, এটা একদমই নয়। এবং সাউথ পয়েন্ট থেকে আরম্ভ করে আপনি জানেন যে বিখ্যাত বিখ্যাত স্কুল শুধু নয়, বেঙ্গলি মিডিয়াম স্কুল থেকে অনেক বড় বড় অফিসার একসময় হয়েছে এবং আগামী দিনেও হবে। কিন্তু এক্ষেত্রে কিন্তু ভাষাটা একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট যতই হোক, সে যদি ইংরেজি মিডিয়ামটার সাথে যদি সরগর না হয়, তাহলে তো তার কিছুটা সমস্যা হবে এবং একটা আলাদা স্ট্রেস তার উপর পড়বে। কেন, সে বাংলাতে হিস্ট্রি পড়ছে, জিওগ্রাফি পড়ছে, অঙ্ক করছে, শুধু সে একটা বাংলা ইংরেজি শুধু তার একটা পেপার থাকছে 100 নম্বরের। আপনি বেঙ্গলি মিডিয়ামের কথাগুলো যদি ভাবেন, বেঙ্গলি মিডিয়াম স্কুলগুলোর কথা, তো সেক্ষেত্রে ছেলেগুলো পিছিয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে একটা জিনিস আপনি লক্ষ্য করুন, এই ব্যবস্থাটা যদি গভর্নমেন্ট চেঞ্জ না করে, আগামী দিনে এই ব্যবস্থাটাই থাকবে যে বাংলা ভাষাটা গ্রামের ছেলেমেয়েদের দায়িত্ব বাংলা ভাষাটা টিকিয়ে রাখার জন্যে, আর চাকরিটা পাবে কিন্তু শহরের ছেলেরা যারা ইংরেজি মিডিয়াম স্কুলে পড়ছে। আচ্ছা, আপনি আমাদের কথা চিন্তা করুন, আমরা কি আমাদের ছেলেমেয়েদের শুধুমাত্র বেঙ্গলি মিডিয়াম স্কুলের উপর ভরসা করছি নাকি ইংরেজি মিডিয়াম স্কুলের উপর ভরসা করছি? এই যে ব্যবস্থাটা চলেছে, এই ব্যবস্থাটার পরিবর্তন হওয়া দরকার। ইংরেজির গুরুত্ব, নিশ্চয়ই ইংরেজি গুরুত্ব না যদি না হয়, আমাদের রাষ্ট্র পরিচালনা ইংরেজি ভাষা হয়, অবশ্যই একটা ভাষা তো করতেই হবে। না হলে তো সাউথের লোকেরা তো, আর যারা আইএস তারা তো বাংলা জানেন না, বা নর্থে যারা আইএস তারাও বাংলা জানেন না। আবার আমাদের বেঙ্গলি যারা বাংলার যারা আইএস হচ্ছেন, তারা তো তামিল ভাষা জানেন না। হয়তো তিনি তামিলনাড়ু ক্যাডারে চাকরি পেয়ে গেলেন এবং আইএস হলেন, তো সেখানে যখন তামিলনাড়ুতে কাজ করবেন, তো সেখানকার ভাষা সমস্যা হবে। যদিও তাদের অনেক ট্রেনিং হয়, সেই ভাষা শিখতে হয়, সেটা অন্য বিষয়, কিন্তু ইংরেজি তার থাকবে, ইংরেজিটা তুলে দেওয়ার কথা কখনোই বলা হবে না। কিন্তু তার মূল যে বিষয়টা, ক্লারিক্যাল পোস্ট বলুন, মিসলেনিয়াস বলুন, বা এ গ্রেডের ছেড়ে দিন, বি গ্রেড, সি গ্রেডের যে অফিসার বা ডি গ্রুপের যে অফিসার, বা অফিসার বাদ দিয়ে, আমি এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, ডি গ্রেড ছেড়ে দিলাম, 4টে গ্রুপে অফিসার হয়, ডব্লিউবিসিএসে নিয়োগ হয়। যারা ডি গ্রুপে রিক্রুটমেন্ট হয় পঞ্চায়েতে বলুন, বা ইন্সপেক্টর হন কোঅপারেটিভ সার্ভিসে, কোঅপারেটিভ ডিপার্টমেন্টে, তারাও কিন্তু অফিসার। আমি অফিসারদের কথা ছেড়েই দিচ্ছি। মিসলেনিয়াস পরীক্ষাতে বা ক্লারিক্যাল পোস্টে, বা আরও ধরুন স্টাফ তো অনেক রিক্রুট হয়, মানে অফিসার নয় স্টাফ, তাদের কেন ইংরেজিটার ক্ষেত্রে এত গুরুত্ব দেওয়া হবে? হ্যাঁ, মানছি, নিশ্চয়ই হয়তো বলবেন যে তারা এককালে যখন প্রমোশন পাবেন, তো তখন ইংরেজি ভাষাটা তুলে দেওয়ার কথা বলা হচ্ছে না। কিন্তু আপনি দেখুন বাংলার গুরুত্বটা কোথায়। আপনি পিএসসি ক্লার্কশিপের কথা চিন্তা করুন, আপনি পিএসসি মিসলেনিয়াসের কথা চিন্তা করুন, সেখানে ইংরেজিটার গুরুত্বটা এতটাই বেশি দেওয়া হয়েছে, প্রশ্ন পর্যন্ত কিন্তু প্রিলিমিনারি বাদ দিয়ে সব কিন্তু প্রশ্ন ইংরেজিতে হচ্ছে। তো এইটাই বলার যে বাংলা ভাষাটার গুরুত্ব দেওয়া হোক, সরকারি কাজ, মানে আমার এখন মরাল অফ দ্য স্টোরি কি, এই বিষয়টা এতক্ষণ আলোচনা করছি আপনাদের সাথে। মূল যে বিষয়টা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুধু উদযাপন করে, 21শে ফেব্রুয়ারি উদযাপন করে শহীদ বেদিতে যারা মাতৃভাষার জন্য লড়াই করেছেন, তাদের শহীদ বেদিতে আমার মনে হয় শুধু মালা দিলে শ্রদ্ধার্ঘ্য নিবেদন হবে না। তারা যেটা চেয়েছিলেন যে বাংলা ভাষাটা বেঁচে থাকুক, শুধু মানুষের কয়েকটা মুখে মুখে নয়,
বাংলা ভাষাটা বেঁচে থাকুক শিক্ষাক্ষেত্রে, বাংলা ভাষাটা বেঁচে থাকুক অফিসে, আদালতে, সমস্ত ক্ষেত্রে, সর্বক্ষেত্রে। বাংলা ভাষা শুধুমাত্র বাড়ির মধ্যে বেঁচে থাকবে? সাহিত্য আপনি ধরুন, আজকাল এরকম ছেলেমেয়েরা তো বাংলা সাহিত্য পড়াও ছেড়ে দিয়েছে, বাংলা পেপারও পড়া ছেড়ে দিয়েছে। আমরা সবাইকে বলি ইংরেজিতে তৈরি হও, ইংরেজি নিউজ পেপার পড়ো, দ্য হিন্দু পড়ো, দ্য স্টেটসম্যান পড়ো, আমরা সবাইকে বলছি। তার কারণ কি না, ইংরেজিটার এই যে গুরুত্বটা, অথচ ইংরেজি ভাষাটা ভারতবর্ষের ভাষাই নয়। ইংরেজি ভাষাটা তো ভারতবর্ষে ছিল না, সেটা তো বাইরে থেকে এলো। তাহলে আমরা এই যে ইংরেজি ভাষার যে গুরুত্বটা, নিশ্চয়ই ইংরেজি ভাষাটা তুলে দেওয়ার কথা বলবো না, ইংরেজি থাকুক, তার সাথে বাংলা ভাষা মাতৃভাষা, শুধু বাংলা ভাষা নয়, প্রত্যেকটা রাজ্যে, আমার মনে হয় অন্যান্য রাজ্যে তাও রিজিওনাল ভাষাগুলো বোধহয় কিছুটা হলেও তাদের অফিসে ইউজ হয়, কিন্তু আমাদের অফিসগুলোতে পশ্চিমবঙ্গে ইংরেজি ভাষাটা স্কুল বাদ দিয়ে, শুধুমাত্র স্কুল বাদ দিয়ে আমার মনে হয় বাংলা ভাষাটা একেবারে ইউজ হয় না, শুধুমাত্র স্কুলগুলোতে হয়। এবং স্কুলগুলোতে শুধু তো হলেই হবে না, সর্বক্ষেত্রে এর প্রচার চাই। এবং এই বাংলা ভাষা যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে মাতৃভাষা যদি টিকিয়ে রাখতে হয়, এবং প্রত্যেকটা দেশের এটা আমার মনে হয় নাগরিকদের যেমন অন্যান্য আর 5টা কর্তব্য রয়েছে, সংবিধানে রয়েছে যে নাগরিকদের কী করে, নাগরিকদের কর্তব্য বা এরকম নীতি নৈতিকতার যদি কথাও বলেন, আমার মনে হয় সেক্ষেত্রেও একটা দেশ যদি তাদের মাতৃভাষাটা হারিয়ে ফেলে, আমার মনে হয় সেটা একটা অপরাধ। ভাষা বহতা নদীর মতো, আমরা জানি সেই ভাষা অনেক সময় পরিবর্তন হবে, এটাও স্বাভাবিক। কিন্তু এইটা নয় যে পরিবর্তন হয়ে একটা ভাষা উড়ে গেল আর একটা ভাষা এসে গেল, সেটা কিন্তু পরিবর্তন বলে না, সেটা বলে বর্জন। তো আমরা এইটা চাইছি না, বাংলা ভাষার বর্জন চাইছি না। যারা আমার মনে হয় গ্রামে আমরা মানুষ হয়েছি, তাদের ক্ষেত্রে এই জিনিসটা 100বার, আমার মনে হয় আমার এই ভিডিওটাতে প্রত্যেকেই হয়তো আমার সাথে এগ্রি করবেন যে বাংলা ভাষাটার গুরুত্ব বাড়ানো উচিত এবং বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখার জন্য ব্যবস্থা নেওয়া উচিত সরকারের। পাবলিক সার্ভিস কমিশন বলুন বা অন্যান্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের যদি কথা বলেন, সেখানে তো বাংলার কোনো ব্যাপারই নেই। কোনো পরীক্ষা বলুন বা কোনো কিছুতে বাংলার কোনো ব্যাপারই নেই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনে। তো এই যে ব্যাপারগুলো চলছে, এটা একেবারেই ঠিক নয়। পরীক্ষা, প্রশ্নপত্র থেকে শুরু করে সব কিছু বাংলাতে করতে হবে, বাংলা ভাষার গুরুত্ব দিতে হবে এবং অফিসে বাংলা ভাষাগুলো চালু করতে হবে। যদি অফিসে বাংলা ভাষা চালু না হয়, তাহলে একজন বাংলায় পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে সে তো অফিসে গিয়েও সমস্যায় পড়বে। তো আমার মনে হয় বাংলা ভাষাটা যথেষ্ট গুরুত্ব দেওয়া উচিত। তাহলে বাংলা ভাষা যেমন বাঁচবে, তেমন বাঙালি ছেলেমেয়েদের সুবিধাও হবে। তার কারণ আমরা জানি গ্রামে অনেক মানুষই আছেন ইংলিশ মিডিয়ামে পড়ার মতো তাদের খরচও নেই, তাদের ব্যয়সাধ্য। ইংলিশ মিডিয়াম তো সরকারি স্কুল তো বেশি নেই, আর ইংলিশ মিডিয়াম সরকারি স্কুল যদি ব্যাপকভাবে খোলাও হয় সরকারের উদ্যোগে, তাহলে কিন্তু বাংলা ভাষাটাও একেবারে বিদায় নেবে। তো আমরা বাংলা ভাষাটাকে বাঁচিয়ে রাখবো, এটাই কর্তব্য হওয়া উচিত। তামিলনাড়ুতে যে তারা তাদের মাতৃভাষা নিয়ে যে তারা গর্ব করে, আপনি মাদুরাই টাদুরাই যদি যান, আমি একবার গিয়েছিলাম, সেখানে তাদের মানে লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া তারা কিছু জানেই না, ইংরেজিটা হয়তো একটু একটু বলতে পারে, তার বাইরে কিছুই না। আমাদের এখানে আপনি যদি একজন বাঙালিকে প্রশ্ন করেন, তিনি যদি বিহারে যান, তিনি খুব টেনে টেনে কষ্ট করেও বিহারের মতো মানে বিহারি, ভোজপুরি নাহলে হিন্দি অন্তত বলার চেষ্টা করবেন। যদি ইউপি যান, কোথাও যান, বা তাকে যদি পশ্চিমবঙ্গে কেউ জিজ্ঞেস করেন কোনো বিষয়, যে দাদা যে ইধার একটা বলল যে আমি হিন্দি নিজেও বলতে পারি না, যে অমুক দোকানটা কোথায়, যে বা এখানে অমুক রাস্তা যাব, বা আমি এখান থেকে জিপিও যাব কোথায়, তো সে না হলেও খুব কষ্ট করে হিন্দিটা তিনি বলে, বাঙালি হিসেবে তিনি হিন্দিটা বলে গর্ববোধ করবেন এবং তিনি হিন্দি বলে তাকে সাহায্য করবেন। কিন্তু এই সাহায্যটা আপনি কোথাও পাবেন না যে তিনি খুব কষ্ট করে আপনাকে বাংলায় উত্তর দিলেন। আপনি সেটা বিহারে যান, ইউপিতে যান, বাংলা বলে একটা ভাষা আছে, তারাও কিন্তু জানে, কিন্তু ব্যাপার হচ্ছে তারা আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে না, বা এগিয়ে আসবে না, তাদের দোষ দিয়ে লাভ নেই। তারা তারা জানে না, বা তারা এটা মনে করে না যে তাদের অন্য একটা ভাষা এইভাবে কষ্ট করে বলতে হবে। নিশ্চয়ই তারা ইংরেজিটা জানে, তার কারণ তারা জানে যে ভারতবর্ষের যে কোনো জায়গাতে ইংরেজিটা বললে অন্তত থানা হোক বা অন্তত সরকারি কোনো জায়গাতে কিন্তু তারা সেই অ্যাড্রেসটাতে সেই ইংরেজি ভাষাটা বলে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন। হোটেল বলুন বা কোনো থানাতে বলুন, সেখানে গিয়ে কিন্তু তিনি অ্যাড্রেসটা তিনি ওই ইংরেজি ভাষা নিয়ে তিনি কাজ চালাতে পারবেন।
তো আমাদের ক্ষেত্রে নিশ্চয়ই বাঙালিরা ট্যালেন্টেড, বাংলার সাথে হিন্দি শিখলে কোনো অসুবিধা নেই, ইংরেজি শিখলেও কোনো অসুবিধা নেই, কিসের অসুবিধা? কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে যদি এইটা হয় যে বাংলার গুরুত্ব কমিয়ে দিয়ে হিন্দির গুরুত্ব নেই, ধরুন ইংরেজির গুরুত্ব এতটা করে দেওয়া হলো যে বাঙালি ছেলেদের ক্ষেত্রে অসুবিধা হলো, এবং অসুবিধা হচ্ছে। অসুবিধা আমারও হয়েছে এক সময়, এখনও হচ্ছে। এক এক সময় তো আমি বাবা মাকেও বলেছি যে তোমরা যদি আমাকে ইংলিশ মিডিয়ামে পড়াতে আরও আগে চাকরি পেতাম। তো এই যে জিনিসটা, এটা কিন্তু তাদের দোষ নয়। তারা তখনকার সময়ে তারা যতটা পেরেছেন করেছেন। হাতের কাছে যদি সেই সুযোগ সুবিধা না থাকে, প্রত্যেকের কাছে তো বাবা মায়ের কাছে এত পয়সা নেই যে কোথাও গিয়ে তাদেরকে সেখানে হোস্টেলে রেখে এইভাবে পড়াবেন। তো ব্যাপারটা হচ্ছে এটাই যে সরকারি উদ্যোগটা খুব দরকার, এবং বাংলা ভাষার ব্যাপক প্রচার দরকার। সমস্ত নোটিফিকেশন, পিএসসি বলুন, মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বলুন, WBSSC বলুন, মাদ্রাসা সার্ভিস বলুন, যত নিয়োগ এজেন্সি আছে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, বা অনেক ডিপার্টমেন্ট ডাইরেক্ট রিক্রুট করে, তারাও অনেক নোটিফিকেশন বের করে প্রত্যেকটা দপ্তরই। এমনকি কলকাতা হাইকোর্ট বলুন, আদালতগুলোতে যে নিয়োগ হয়, সেই সংশ্লিষ্ট আদালতও রিক্রুটমেন্ট বের করে। কলকাতা হাইকোর্টের আন্ডারে যেহেতু সব, তো তারাও একটা রিক্রুটমেন্ট তাদের ওয়েবসাইটেও দেয়। তো আপনারা সবাই জানেন এগুলোতেও কিন্তু ব্যাপকভাবে বাংলাতে দেওয়া উচিত। ইংরেজি নোটিফিকেশনের সাথে বাংলায় নোটিফিকেশন থাকা উচিত, এবং প্রত্যেকটা পরীক্ষাতে বাংলা একটা পেপার থাকা উচিত। আপনি যদি হাইকোর্টের পরীক্ষাগুলো দেখেন, বা লোয়ার যে ডিস্ট্রিক্ট জাজেস কোর্টগুলোর পরীক্ষা দেখেন, সেখানে প্রশ্নও হচ্ছে ইংরেজিতে, এবং সেখানে ইংরেজি বলে একটা পেপার থাকছে, কিন্তু বাংলা বলে কোনো পেপার থাকছে না। এর থেকে দুর্ভাগ্য আর কিছু হয় না যে পশ্চিমবঙ্গবাসী হয়ে আপনাকে ইংল্যান্ডের ভাষা, ইংল্যান্ডের যে ভাষা, কি বলবো, গ্রেট ব্রিটেন থেকে যে ভাষা গোটা পৃথিবীতে ছড়িয়েছে, একসময় তারা গোটা পৃথিবী শাসন করতো, আমেরিকাও তার আন্ডারে ছিল। তো সেই ব্রিটিশ রাজত্বের যে সূর্য বলা হতো, আমাদের ইতিহাসের স্যার একসময় বলতেন যে ব্রিটিশ সূর্য কখনো অস্ত যায় না। তো সত্যি এখনও অস্ত যাচ্ছে না, অন্তত ভাষার দিক দিয়ে। তো এইটার পরিবর্তন দরকার। এই ভিডিওর মাধ্যমে, এই ভিডিওটার অবতারণা আমার এটাই, যে এটার ব্যাপক প্রচার হোক। ব্যাপক প্রচারই কিন্তু সাধারণ মানুষের মধ্যে সচেতনতা আনবে, এবং সাধারণ সমস্ত মানুষ যদি সচেতনতা আসে, তাহলে সাধারণ মানুষের যে বক্তব্য সেটা নিশ্চয়ই একটা গণতান্ত্রিক কান্ট্রিতে যেটা হয় সরকারের কাছে পৌঁছাবে, এবং সরকার ভাববে যে হ্যাঁ সত্যি এই বিষয়টা নেগলেক্ট হচ্ছে, তো তাহলে তখন পরিবর্তন হবে। তো আপনারা অবশ্যই, আমি নিজেও পিএসসিতে অনেকবার চিঠি দিয়েছি, আপনারা বিভিন্ন সরকারি নিয়োগ এজেন্সিগুলোতেও চিঠি দিন, দপ্তরে চিঠি দিন, যে বাংলা ভাষার গুরুত্ব বাড়ানো হোক, বাংলার জন্য এবং বাঙালির জন্য, বাঙালি জাতির জন্য। যদি বাংলা ভাষাটাকে টিকিয়ে রাখতে হয়, আমরা জানি শুধুমাত্র বাংলা ভাষা দিয়ে কিন্তু বাংলাদেশ হয়েছিল, একটা ভাষার জন্য একটা দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশ। আর আমাদের পশ্চিমবঙ্গে এখন যা অবস্থা, যদি বাংলা ভাষাকে এইভাবে নেগলেক্ট করা হয়, আগামী দিনে বাংলা ভাষাটা ভারতবর্ষেই থাকবে না। ত্রিপুরা সহ বেশ কয়েক জায়গায় হয়তো আছে, কিন্তু সেভাবে তো নেই। তো বাংলা ভাষাকে সবাই মিলে বাঁচাতে হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার মনে হয় এটাই প্রত্যেকের সংকল্প হওয়া উচিত বাঙালির, যে বাংলা ভাষাকে বাঁচাতে হবে, এবং চাকরির পরীক্ষাগুলোতে বাংলা ভাষার গুরুত্ব বাড়াতে হবে। ইংরেজির পরিবর্তে বাংলা পেপার রাখতে হবে। আপনি বলুন গ্রুপ সি, গ্রুপ ডি পোস্টে কিসের এত ইংরেজির গুরুত্ব লাগে? যেটুকু ইংরেজি গ্রুপ ডি, গ্রুপ সিতে যারা কাজ করেন, তারা প্রমোশন পেয়েও বিরাট জায়গায় গিয়ে কখনোই বড় বড় ড্রাফট তারা করেন না, তাদের করতে দেওয়া হয় না, কেন? তার জন্য WBCS অফিসার থাকেন, IAS অফিসার থাকেন। তো গ্রুপ ডি, গ্রুপ সিতে যারা কাজ করছেন চাকরির প্রাথমিক পর্যায়ে, তো তাদের অবশ্যই অঙ্ক রাখতে হবে, ভাষা ইংরেজি রাখাও যেতে পারে, কিন্তু বাংলা পেপার অবশ্যই রাখা উচিত। কিন্তু আমরা দেখছি বাংলা থাকে না, বহু জায়গাতেই থাকে না। সে উদাহরণ আপনারা নিজেরাই জানেন, সে ব্যাপারে আর অতিরিক্ত আমি বলছি না। তো প্রত্যেকে এটা নিয়ে সংকল্প করুন, বিভিন্ন দপ্তরে চিঠিও দিন, এবং প্রত্যেকের যদি সচেতনতা আসে, প্রত্যেকে যদি উদ্যোগ নেন, তাহলে কিন্তু এইটার পরিবর্তন হবে। এবং সেই পরিবর্তন হলে আপামর বাংলা ভাষী যারা মানুষ পশ্চিমবঙ্গে আমরা বসবাস করি, পশ্চিমবঙ্গের মানুষেরই কিন্তু এটা সুবিধা হবে। এবং আজকের এই পবিত্র দিন 21 ফেব্রুয়ারিতে আমার মনে হয় এটাই প্রত্যেকের সংকল্প হওয়া উচিত, প্রত্যেকের দায়িত্ব এটাই হওয়া উচিত।